নমস্কার, বঙ্কুইজিটিভে আপনাদের সবাইকে স্বাগত। এই মিনি সিরিজ একটি আমরা যেটা চালাচ্ছি সেটাতে আমরা এআই এর বিভিন্ন হার্মফুল বা ক্ষতিকারক দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি, যেটা কখনো হয়তো মেইন স্ট্রিম মিডিয়ায় উঠে আসে, কখনো উঠে আসে না, বাট যেগুলো যথেষ্ট চিন্তার এবং যারা বিশেষজ্ঞ, যারা এক্সপার্ট, তারা এই জিনিসগুলো নিয়ে যথেষ্টই ডিলেমায় আছে, কি করা উচিত না করা উচিত সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এমন কিছু জিনিস নিয়ে আমরা এসেছি। প্রথমে আপনারা দেখেছেন এর ফার্স্ট ভিডিওটাতে আমরা এআই এর বিষয়বস্তু নিয়ে খানিকটা আলোচনা করেছি, যে এআই কি, কেন এটাকে এআই বলা হয়, ইত্যাদি ইত্যাদি, আরও তার বিষয়ে অনেক কিছু বিশদে জানার চেষ্টা করেছি। তারপরে আমরা এসেছি জব, যেটা সবাই অনেক বেশি, যেটা নিয়ে চিন্তাভাবনা, যে হিউম্যান জব লস, যে মানুষের চাকরি চলে যাবে এআই উন্নতি করলে, এই ধরনের একটা যে ধারণা আছে সেটা কতটা যুক্তিযুক্ত, কী কী জায়গা খুলতে পারে, আদতে কতটা তার মধ্যে সত্যি আছে, ইত্যাদি নিয়ে আমরা বিভিন্নভাবে আলোচনা করেছি। শেষ ভিডিওটাতে আমরা আলোচনা করেছি এনভায়রনমেন্ট নিয়ে, পরিবেশ নিয়ে, যেটা অনেকেই কথা বলেন না, যে এই এআই মডেলগুলো যেগুলো ট্রেনিং করতে কত বেশি এনার্জি খরচা হয়, সেটার একটা এনভায়রনমেন্টাল যে এফেক্টটা আছে, সেই এফেক্টটা নিয়ে আমরা কথা বলেছি। আজকে শেষ ভিডিও, অন্তিম ভিডিও যেটা আমরা করতে চাই, এআই এ হার্মফুল এফেক্ট, এমন না যে আর কোনো হার্মফুল এফেক্ট নেই বা আর কিছু বলার নেই, বাট এই সিরিজের শেষ আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটা তুলে ধরতে চাই, সেটা হচ্ছে কপিরাইট নিয়ে যে সমস্ত প্রবলেম এআই কে ফেস করতে হচ্ছে, এআইকে মোকাবিলা করতে হচ্ছে, সেই প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রবলেমটা কি, এটাও আবার একটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, একটা বিতর্কের টপিক। কেন না, এর দুদিকই আছে, মানে একটা টেকনোলজিকে এগিয়ে নিয়ে যেতে গেলে তার কিছু জিনিসের সহযোগিতা লাগে। তেমনইভাবে আবার অনেক সময় হয় যে যে জিনিসগুলো সহযোগিতা করার জন্য যে জিনিসগুলো করা হচ্ছে, সেটা অনেক সময় এথিক্যালি হয়তো ঠিক হয় না, মোরালি হয়তো ঠিক হয় না, এবং সেইখানেই একটা প্রবলেম আসে, একটা দ্বৈত ব্যাপার এসে যায়, যে এটা করা উচিত কি উচিত না। তো সেইটা নিয়ে আজকের আলোচনা। কপিরাইট ব্যাপারটা কি, ফার্স্টে শুরু করি, যে কপিরাইট ব্যাপারটা কি। আপনারা হয়তো মোটামুটি সবাই জানেন যে ধরুন আমরা মানুষ, যে কোনো মানুষ যখন কোনো কিছু একটা তৈরি করে, কন্টেন্ট সেটা তৈরি করতে পারে, সেটা একটা বই হতে পারে, তার নিজস্ব একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আমরা তো প্রপার্টি বা জমি বলতে সচরাচর আমাদের একটা ফিজিক্যাল ল্যান্ড, ল্যান্ডের কথাই ভাবি, বাট একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হয়, অর্থাৎ আপনি নিজের মস্তিষ্ক খাটিয়ে যখন কোনো একটা কিছু বের করছেন বা কোনো কিছু একটা তৈরি করছেন, সেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনার থাকে। যখন আপনি সেটা তৈরি করছেন, তো তার ওপর অধিকার আপনার থাকে। এবার যে জিনিসটাই তৈরি করছেন, সেটা একটা সিনেমা হতে পারে, সেটা একটা বই হতে পারে, সেটা কবিতা হতে পারে, গল্প হতে পারে, সেটা যে কিছু, একটা ছবি তুলতে পারেন, একটা ছবি আঁকতে পারেন, যা কিছু করছেন সেটা যেহেতু আপনার মস্তিষ্ক প্রসূত, তাই তার ওপর আপনার সত্ত্ব, আপনার অধিকার সবার আগে। এবার সেটা যদি কেউ ইউজ করতে চায়, অন্য কোথাও ব্যবহার করতে চায়, কোনো কাজে লাগাতে চায়, নিজের কাজে লাগাতে চায়, সেক্ষেত্রে বা কপি করতে চায়, সোজা ভাষায় বলতে গেলে সেটাকে যদি কোনো কারণে সে কপি করতে চায়, অনুকরণ করতে চায়, তাহলে তাকে আপনার থেকে কিন্তু একটা নেসেসারি একটা পারমিশন নেওয়ার খুব দরকার। তো এই যে পারমিশন নেওয়া, এই কপিরাইট কথাটা কিন্তু এর থেকে এসেছে, কপি করার রাইট আছে কি নেই, অনুকরণ আপনি করতে পারবেন কি পারবেন না। রাইট এই অর্থে হচ্ছে, এখানে হচ্ছে সত্ত্ব বা অধিকার বোঝাতে রাইট কথাটা ইউজ করা হয়। ব্যাপারটা খুবই সিম্পল। আপনারা যে কোনো বই খুলবেন, প্রথম পাতাতেই লেখা থাকে যে কপিরাইট কার, সেটা পাবলিশারের অনেক সময় হয়, সেটা চুক্তি করে অনেক সময় যে বইয়ের লেখক তার সঙ্গে পাবলিশারের এরকম চুক্তি হয়ে যায়, যে হ্যাঁ এই কপি রাইটটা কার কাছে থাকবে, কার অধীনে থাকবে, ইত্যাদি ইত্যাদি। এরকম সমস্ত কিছুতেই কিন্তু খাটে। আমি বইয়ের উদাহরণটা দিচ্ছি কারণ সেটা খুবই বহুল প্রচলিত, আপনারা অনেকেই নিজেরাই দেখতে পারবেন, সবসময় একটা সি দিয়ে লেখা থাকে কপিরাইট, কার কপিরাইট সেগুলো লেখা থাকে, সেই জন্য। বাট এটা সমস্ত ধরনের মস্তিষ্ক প্রসূত যে কন্টেন্ট বেরোতে পারে, তার ওপরই কিন্তু খাটে। এবার এআই এর ব্যাপারটা, এখানে প্রবলেমটা কী এসেছে, কপিরাইট ব্যাপারটা তো বহুদিন ধরে চলছে। অনেক সময় কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, অর্থাৎ কেউ যদি এই শর্তগুলো লঙ্ঘন করে, তাহলে অবভিয়াসলি সেটা একটা ইল্লিগাল ব্যাপার, এবং সেই অনুযায়ী কেউ কোর্টে কেস করতে পারে, তার বিরুদ্ধে মামলা করতে পারে। তো এই ব্যাপারটা তো বহুদিন ধরে চলছে, তো হঠাৎ করে এআই আসাতে কী প্রবলেম হলো? প্রবলেমটা এটাই যে এই যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে মডেলগুলো তৈরি করা হয়, যে মডেলগুলো স্বয়ংক্রিয় একটা যন্ত্রের মতন কাজ করে, যে কিনা কোনো কিছু থেকে কোনো কিছু আউটপুট দেয়,
এগুলোকে ট্রেন করতে হয়। অনেকবার আমরা লাস্ট কয়েকটা এপিসোডে বারবার বলেছি যে সেগুলোকে ট্রেন করতে হয়, শেখাতে হয়। অনেক বেশি একটা লার্নিং প্রসিডিওর, একটা ট্রেনিং প্রসিডিওরের মধ্যে দিয়ে চলে। তারপরে গিয়ে সেই মডেলগুলো স্বাবলম্বী হয়ে উঠতে পারে, যে কাজটার জন্য তাদেরকে বানানো হচ্ছে সেই কাজটা করতে পারে। এবার প্রবলেমটা কোথায় হয় না, প্রবলেমটা হয় যখন এই যে কী দিয়ে ট্রেন করা হচ্ছে, কী ধরনের ডেটাকে দিয়ে এই মডেলগুলোকে ট্রেন করা হচ্ছে সেটার উপর। বহু কোম্পানি বলুন বা বড় বড় যারা এইসব মডেল বানানোতে যারা চেষ্টা করছে, মুশকিল হচ্ছে যে তারা নিজেদের মডেলটাকে ভালো বানানোর জন্য প্রচুর ডেটা তারা ইউজ করার চেষ্টা করছে, যার অনেক ক্ষেত্রে কিন্তু তাদের হাতে কপিরাইট নেই। অর্থাৎ তারা লিগালি হয়তো সেটা ইউজ করতে পারবে না, এরকম একটা ব্যাপারও কিন্তু আছে। যেমন একটা খুব উদাহরণ দিলে হয়তো ভালো বুঝবেন, মিড জার্নি বলে একটা খুব ছোট একটা সংস্থা, ছোট ইন দ্য সেন্স যে টিম স্ট্রেন্থ তাদের খুব কম, যারা আয়ের দিক দিয়ে যদি দেখতে যাই মানে খুবই বিশাল হয়ে গেছে তারা। তারা একটা ইমেজ জেনারেশনের একটা মডেল বানিয়েছে, অনেকগুলো মডেল বানিয়েছে, একটা না অনেকগুলো মডেল বানিয়েছে। ইমেজ অর্থাৎ কোনো ছবি তারা তৈরি করে প্রম্পট দিলে, অর্থাৎ একটা আপনি যদি টেক্সটে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে একটা টেক্সট দিয়ে দেন যে এরকম এরকম আপনি কিছু একটা বললেন, ও সেই মতন একটা ছবি ক্রিয়েট করে দেবে। এবার এই ধরনের একটা মডেল ক্রিয়েট করতে ওকে কিন্তু প্রচুর ইমেজের ওপর, প্রচুর ছবির ওপর ট্রেন করতে হয়েছে মডেলটা। তার অনেক ছবি হয়তো সেটা পাবলিক ডোমেন, অর্থাৎ সেটা ওই রকম কোনো কপিরাইট নেই, যে কেউ ইউজ করতে পারবে। হয়তো অ্যাট্রিবিউশন লাগবে, অর্থাৎ আপনাকে খালি এটা বলতে হবে যে কার থেকে নিয়েছেন, কোথা থেকে নিয়েছে। কিন্তু অনেক ছবির ক্ষেত্রে কিন্তু কপিরাইট নেই। এই ধরনের ছবি কি তাহলে ইউজ করা উচিত? আপনি অবশ্যই বলবেন না, করা উচিত না, এটা ব্যাপারটা ইল্লিগাল। বাট এটাও আছে যে খুব কম সংখ্যক লোকই কিন্তু পাবলিক ডোমেন করে দেয় তাদের নিজস্ব যেই ডেটা বা কন্টেন্ট তারা যেটা তৈরি করছে সেটাকে পাবলিক ডোমেন করে। সেক্ষেত্রে আমি যদি শুধুমাত্র সেই ডেটা ওপরেই আমার মডেলকে ট্রেন করতে চাই, যেটা কিনা পাবলিকলি অ্যাভেলেবেল, অর্থাৎ পাবলিকের জন্য অ্যাভেলেবেল, কোনো কপিরাইট যাতে নেই, উল্লঙ্ঘন হবে না কোনো, এই রকম ডেটার ওপর ট্রেন করতে গেলে কিন্তু অধিকাংশ মডেলই খুবই খারাপ পারফর্ম করবে। তো তাহলে এইখানেতে গিয়ে এসে যাচ্ছে একটা প্রবলেম, যে আপনি একটা টেকনোলজিকে এগিয়ে নিয়ে যেতে চান, এবার সেই এগিয়ে নিয়ে যাওয়াটা যদি একটা ইললিগাল প্রসেসে হয় তাহলে কি সেটা সমর্থনযোগ্য? অধিকাংশেরাই বলবে সমর্থনযোগ্য নয়। কিন্তু এই জিনিসটাকে ধরা খুব কঠিন, ধরা কঠিন ইন দ্য সেন্স অনেক সময় হয় যে আমরা এমন কিছু জিনিস বানাচ্ছি আজকের ডিজিটাল মিডিয়ার যুগে, ডিজিটাল কন্টেন্টের যুগে, অনেক কিছু আমরা হয়তো নিজেরা বানাচ্ছি, বানিয়ে সেটা আমরা কোথাও হয়তো একটা সেটাকে পাবলিশ করছি। আজকে ছবি, আপনি হয়তো একটা আপনার নিজের ফোনে একটা ছবি তুললেন, সেই ছবিটা আপনি হয়তো কোথাও একটা পাবলিশ করেছেন। এক্ষেত্রে কপিরাইট ব্যাপারটা নিয়ে একটু ধোঁয়াশা থেকে যায়, তাহলে কি ছবিটা আপনারই রইল, না যেখানটা আপনি সেই ছবিটা পাবলিশ করেছেন সেই তারা তাদের সত্যটা পেয়ে গেল। কিছু সময় সেটা খুব সুন্দরভাবে বর্ণনা করা থাকে যে আচ্ছা এরকম এরকমভাবে ব্যাপারটা ভাগ হবে, কিছু ক্ষেত্রে সেটা থাকে না। আবার অনেকে এরকম বলেন যে আচ্ছা ওটা তো সবার জন্য, সবাইকে দেখানোর জন্যই ওটাকে দেওয়া হয়েছে, অর্থাৎ ওটাকে পাবলিশ করা হয়েছে যাতে সবাই দেখতে পায়। যেমন ধরুন আমি যদি ফেসবুক বা এমন কোনো একটা পাবলিক জায়গাতে সেটা পাবলিশ করলাম যে সবাই অবাধে এসে দেখতে পাচ্ছে। যদি দেখতে পারে তাহলে কি ইউজও করতে পারে? অধিকাংশ ক্ষেত্রেই সেটা হওয়া উচিত না, বাট এইখানে একটা কিন্তু খুব ফাইন লাইন এসে যায়। তো এই জায়গাটায় নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা হচ্ছে। বড় বড় কোম্পানিরা, ওপেন এআই, মাইক্রোসফট, এরকম বড় বড় কোম্পানিরাও বিভিন্ন লিগাল আইনি মামলায় জড়িয়ে পড়ছে বারবার। কারণ হচ্ছে যে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে এমন কোনো মডেল ট্রেন করার সময় এমন কোনো ডেটা ইউজ করেছে যেটা কিনা হয়তো তাদের কপিরাইট নেই। তো এই জিনিসটা একটা কিন্তু যথেষ্ট বড় প্রবলেম, এই মুহূর্তে একটা বড় প্রবলেম। এটা কিভাবে সলভ হবে? কেউ কেউ এটা নিয়ে বিভিন্ন রকমের উপদেশ দিচ্ছে যে হ্যাঁ, শুধু লিগালি যেগুলো অ্যাভেলেবেল, অর্থাৎ পাবলিকলি অ্যাভেলেবেল ডেটা নিয়ে কিন্তু সেক্ষেত্রে অবভিয়াসলি একটা পারফরমেন্স খুবই জঘন্য হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কী করা যেতে পারে? তো এরকম বিভিন্ন রকমের কিন্তু ডিসকাশন চলছে এআই মহলে। কিন্তু এটা একটা কিন্তু বড় প্রবলেম, এআই রিলেটেড একটা বড় প্রবলেমের মধ্যে পড়ে। তো হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। এর আগের ভিডিওগুলো দেখবেন অবশ্যই, পুরো সিরিজটা ফলো করবেন। যদি কোনো কোশ্চেন থাকে এআই রিলেটেড, এআই নিয়ে এর আগেও ভিডিও হয়েছে, আরও পরে ভিডিও হবে, আমি নিজে যেহেতু এই লাইনে জড়িত বলে। বাট এটা নিয়ে এর আগেও যেমন ভিডিও হয়েছে, আরও অনেক ভিডিও হবে এই কারণেও, কারণ এটা কিন্তু আমাদের সমাজের এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগলো। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।